गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल फूडी गर्ल निवी। आज आपनादेर जोन्नो निये एसेछि एकटी चटपटे रान्नार रेसिपि, बांगालिर भीषण प्रिय एकटी तेले भाजा चिकेन स्टाफड सिंगारा। ताहले बंधुरा शुरू करछि आजकेर रेसिपि मिनी चिकेन स्टाफड सिंगारा। এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি। এখানে আমি 3টি আলু নিয়েছি, 3টি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। তার সাথে মটর সেদ্ধ করেছি। আপনারা ছোলা পছন্দ করলে ভেজানো ছোলাও এর সাথে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন এখানে আলু মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো আমরা কেটে নেব। আমি এখানে পেঁয়াজের খোলা ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো ধুয়ে রেডি করে রেখেছিলাম। পেঁয়াজগুলো এইভাবে আপনারা কেটে নেবেন। আমি 3টে পেঁয়াজ নিয়েছি, আমার 3টে পেঁয়াজ লেগেছিল। আপনারা কতটা পরিমাণ করছেন সেই অনুযায়ী আপনারা পেঁয়াজটা দেবেন। হয়ে গেছে আমার পেঁয়াজ কাটা। এবার টমেটোগুলো কেটে নেব। এই পুরো প্রসেসিংটাতে আমার 1.5খানা টমেটো লেগেছে। আমি খুব বেশি টমেটো ইউজ করিনি, মোটামুটি 1.5খানা টমেটোতে হয়ে গেছে। আপনাদেরও আশা করি হয়ে যাবে। হয়ে গেছে টমেটো কাটা। এবার ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাটাকুটির মোটামুটি সব কিছুই হয়ে গেছে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটেছি, ধনেপাতা রসুন বেটেছি আর আদা বাটা নিয়েছি। এখানে আমি এরকম বাটি 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছি, বেকিং সোডা অ্যাড করেছি, সাদা তেল নিয়েছি 2 চামচ মতন। আপনারা পরিমাণ মতন দেবেন। আপনাদের যদি ময়দার পরিমাণ বেশি হয় তাহলে তেলের পরিমাণটাও এদিকে বাড়িয়ে দেবেন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমার নুন দেওয়াটা দেখানো হয়নি, আপনারা পরিমাণ মতন নুন দিয়ে নেবেন প্রথমেই। এরপর পরিমাণ মতন জল অ্যাড করে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে। খুব একটা শক্ত আমি করিনি, ডোটা নরমই করেছি। আপনারাও এইভাবে ডোটা তৈরি করে নেবেন। এরপর একটা বাটি নিয়ে ঢাকা দিয়ে রাখবেন। এখানে 250 গ্রাম চিকেন কিমা করা আছে। চিকেনটা দোকান থেকেই আমি কিমা করে দিতে বলেছিলাম। চিকেনটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে রসুনগুলো ছেড়ে দেব, তারপর পেঁয়াজটা দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচো সব কিছু দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আমি এখানে একটু মিট মশলাও দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। ম্যারিনেট করে রাখা মাংসটা মশলাতে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব।
চিকেন কিমা তৈরি হয়ে গিয়েছে। এরপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে রসুন, পেঁয়াজ, টমেটো কুচি সব কিছু দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আলু দিয়ে মশলাটা আমি তৈরি করব। এখানেও কিছুটা আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নেব। এরপর সেদ্ধ করা আলু মটরগুলো এতে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেওয়া চিকেন কিমাটা এতে দিয়ে দেব। আলুটা তৈরি করে নেওয়ার পর কিছু পরিমাণে ধনেপাতা কুচি আমি এখানে অ্যাড করেছি। তৈরি হয়ে গেছে আমার সিঙ্গারার পুর। এবার মেখে রাখা ময়দাটা নিয়ে সিঙ্গারার গুচিগুলো আমি তৈরি করে নেব। তো আপনাদের দেখাই সিঙ্গারার গুচিগুলো আমি কিভাবে তৈরি করেছি। এই ময়দাটাকে বেলার সময় সিঙ্গারার আকৃতি দেওয়ার জন্য কিছুটা লম্বা করে বেলতে হবে। গুচিগুলোকে কাটবো। এরপর সব কিছু এখানে রেডি করে নিয়েছি। এরপর আমি সিঙ্গারা তৈরি করে দেখাবো আপনাদের। বেলে নেওয়া রুটিটার যে সাইডটা আমি কেটেছি সেই সাইডটা এইভাবে জোড়া লাগিয়ে দেবেন। এরপর কিছু পরিমাণ মাখা আলু নিয়ে তার মধ্যে রাখবেন। এরপর এইভাবে মুড়বেন। দেখুন কি সুন্দর একটা ছোট্ট সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। আকৃতিটা সিঙ্গারার মতনই এসেছে, যদিও আমি প্রথমবারই ট্রাই করলাম। আরেকটা করে দেখিয়ে দিই আপনাদের। তৈরি হয়ে গেছে মিনি চিকেন স্টাফড সিঙ্গারা। এরপর কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল গরম হওয়ার অপেক্ষা করব। হয়ে গেছে তেল গরম। এরপর এইভাবে একটা একটা করে সিঙ্গারা নিয়ে তেলে ছেড়ে দেব। আর অবশ্যই গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। সিঙ্গারাগুলো তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত লালচে কালারটা আসছে। সিঙ্গারাগুলো হালকা লালভাবে ভেজে নিয়ে তুলে নেব আমরা। সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। এবার প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি মিনি চিকেন স্টাফড সিঙ্গারা? আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন এই রেসিপিটি। খেতে অত্যন্ত সুস্বাদু। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন।